নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমরা আবার আন্দামান সিরিজ নিয়ে ফিরে এলাম। আন্দামান পর্বের ভিডিওগুলি পরপর প্রকাশিত না করবার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে মাঝখানে অনেকগুলো সময় পরপর ইভেন্টগুলোর জন্য আমরা আন্দামানের ভিডিওগুলি ঠিক এডিট করে উঠতে পারছিলাম না। আজকে অনেক দিন পর ভিডিওটি এডিট করে আপনাদের জন্য নিয়ে এলাম আন্দামানের চতুর্থ পর্ব। আপনারা যারা আমাদের আন্দামানের ভিডিওগুলো নিয়মিত দেখেছিলেন তাদের জন্য বলে রাখি, এটি ছিল আমাদের আন্দামানের চতুর্থ দিন। আমরা ছিলাম হ্যাভলক আইল্যান্ডের এল ডোরাডো বিচ রিসর্টে। আগের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের হোটেলটিতে কিন্তু একটি প্রাইভেট বিচ ছিল, আর সেই প্রাইভেট বিচে সূর্যোদয়ের মজা নেওয়ার জন্য আমরা ভোর 5টাতেই ঘুম থেকে উঠে সকলে মিলে চলে গিয়েছিলাম সেই বিচে। কিন্তু পোড়া কপাল যা থাকলে হয়, সেদিন সকালেই আকাশে ছিল মেঘ, যার ফলে আর সূর্যোদয় দেখা হয়ে ওঠেনি। সূর্যোদয় দেখতে না পেয়ে সকলের কিছুটা মন খারাপ হলেও এই শান্ত পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর নতুন নতুন সামুদ্রিক প্রাণী দেখে সকলেরই মনটা ভালো হয়ে গেল। সকলে যখন প্রকৃতিকে নিয়ে ব্যস্ত, তখন আমি আর দেবু বেরিয়ে পড়লাম হোটেলের আশেপাশে বাকি রিসোর্ট ক্যাফেগুলোর ভেতরে একটু ঢু মেরে আসতে। ব্রেকফাস্টের টাইম হলে আমরা সকলে মিলে খাওয়ার এরিয়াতে চলে এলাম। ব্রেকফাস্টে ছিল এলাহি আয়োজন, লুচি তরকারি থেকে শুরু করে ব্রেড জ্যাম, চিড়ের পোলাও, চা, কফি, যত খুশি খাও, কোনো বাধা নেই। ব্রেকফাস্ট শেষ করেই সমস্ত লাগেজ প্যাক করে এবার আমাদের হোটেল ছাড়ার পালা। হ্যাভলকের বেশ কিছু ভালো স্মৃতি মনে রেখে আমরা চললাম নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। যেটির এখানেই দেখতে পেলাম ছোট বড় রং বেরঙের কত ধরনের মাছ। রঙিন মাছ তো রে। নীল আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো আমাদের। তিন্নার আবার হঠাৎ করে পেয়ে গেল কবিতা। ময়দা পাচ্ছি ছড়া 10 টাকার নোটে, মোদিদি দিচ্ছে বস আইটিটির কোটে। নীল আইল্যান্ডের কাছাকাছি পৌঁছতেই জলের রং এত ঘন নীল দেখে অনেকেরই মনে প্রশ্ন উকি দিতে শুরু করলো, আচ্ছা জলের রং নীল তাই জন্যই কি এর নাম নীল আইল্যান্ড? দিদি আমরা কোথায় এসেছি? এই তো খালি রিস্কা আছে হবে 100 আমার চশমা ওই লম্বাকে দিয়ে দিন। হ্যাঁ এই দইটাতে মামাকে বাইন্ধে দাও। জেটি থেকে বাইরের গেট পর্যন্ত বেশ অনেকটা হাঁটা পথ। যাদের হাঁটতে অসুবিধা তাই তাদেরকে ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হলো বাইরের গেটে, আর আমরা বাকিরা হেঁটেই পৌঁছলাম। টিনটিন ব্যাপ্রস, টিনটিন ব্যাপ্রস। বাইরেই অপেক্ষা করছিল আমাদের গাড়ি। এখন আমাদের গন্তব্য ন্যাচারাল ব্রিজ। আসবে আসবে। বেশ অনেকটা হেঁটে আমরা পৌঁছলাম একটি শরবতের দোকানের কাছে। ওখানেই আমাদের জুতো রেখে স্লিপার পরে নিচে নামতে হবে ন্যাচারাল ব্রিজ এবং বাকি পারিপার্শ্বিক দৃশ্য দেখার জন্য। এখানে আপনি চাইলে একটু বসে রেস্টও নিতে পারেন, আবার শরবত, ফল ইত্যাদি কিনেও খেতে পারেন। এখানেই আমরা পেয়ে গেলাম একজন গাইড। এখন আমরা
দিয়ে যাবো, তারপর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই দিকটা যাবো ব্রিজ দেখতে। ওই দিক থেকে ঘুরে আসুন। দাঁড়া দাঁড়া, একটু জলটা স্থির হতে দাও, একটু জলটা স্থির হতে দাও। একটা বাচ্চা হয়ে প্রায় এখন 3 বছর হতে যাচ্ছে। একটু কাছে আসুন, আরে ধীরে ধীরে একটু কাছে আসুন। হ্যাঁ, ধীরে ধীরে বাড়তে থাকবে। আর 1 ঘন্টা পর এখানে আসা যাবে না, 1 ঘন্টা পর এখানে এতটা জল হয়ে যাবে। ঘর এদের খাবার তৈরি করে দেয় একটা জিনিস। এটা কি মাছ? এটা কি মাছ? নিমো নিমো হচ্ছে ক্লাউন ফিশ, অরিজিনাল নাম হচ্ছে ক্লাউন ফিশ। ফাইন্ডিং নিমো একটা মুভি বেরিয়েছিল এই মাসে। স্পাইরুলিনা এটা। হ্যাঁ, আর আপনাদের লেডিসদের অনেক ধরনের কসমেটিক তৈরি হয়, যে কসমেটিক গুলো কিন্তু খুব দামি। হ্যাঁ, এটাকে স্পাইরুলিনা। জাপানিজরা খুব বেশি খায় সুতিটা দিয়ে। হ্যাঁ, এইখানে খুব সাবধানেই হাঁটতে হবে, প্রচন্ড পেছল। ওই যে ছোট ছোট যেগুলো দৌড়াচ্ছে, এই দৌড়া, দাঁড়া দাঁড়া, তুলি তুলি। যে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সি পাইনাপেল। দেখুন এগুলো জারোয়ারা এখান থেকে রস বার করে এগুলো দিয়ে নেশা করে থাকেন। দাদা কটা বললেন আইল্যান্ড আছে? 572। আর তাতে কটাতে করা যায় আছে লোক? 38টা। 38টায়। আচ্ছা, হ্যাঁ 38টায় জনবসতি আছে। আচ্ছা, এই যে দেখছেন এগুলো সমস্ত মরা কোরাল। কোরাল জীবিত থাকার জন্য 24 ঘন্টা জলের নিচে থাকতে হয়। আচ্ছা, জলের উপরে উঠে গেলে সূর্যের আলোতে কোরালগুলো মরে যায়। কারণ কোরালের মধ্যে লাখ লাখ মাইক্রো অ্যানিমেল থাকে দু ধরনের, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে দুজন্তিয়া। এই পলিপটা দুজন্তিয়া সূর্যের আলো ডাইরেক্ট পড়লে ওরা মরে যায়, তখন একটা মরা কোরাল। এই মরা কোরাল খাওয়ারও কিছু কিছু জিনিস হয়। 24 ঘন্টায় মরা কোরালের গায়ে চিপকে থাকবে, ওটাকে খেতে থাকবে আর গর্ত করতে থাকবে, ভেতরে ঢুকতে থাকবে। এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে, এই যে গোল, এটা হচ্ছে সি স্নেল। এরা নিজেদের হিসাব মতো গর্ত করতে করতে ভিতরে ঢুকে যাবে খেতে খেতে, আবার যখন ইচ্ছা হবে আরেক জায়গায় বসবে, আরেক জায়গায় খেতে থাকবে। এটা হচ্ছে সি স্নেল, এই সিলিচ সামুদ্রিক যোগ। এরা কিন্তু রক্ত চোষে না, রক্ত চোষারগুলো জঙ্গলে হয়। এরাও 24 ঘন্টার মধ্যে বসে থাকবে, কোরালটা খেতে থাকবে, গর্ত করতে থাকবে। এই দেখো হ্যাপলক, এই যে এটা ডান দিকে, এটা হচ্ছে হ্যাপলক। আচ্ছা, দাঁড়া বেরো বেরো, এই হাতে সুসুরি লাগছে, দাঁড়া। শ্বশুরি লাগবে। হ্যাঁ, এই যে দাঁড়া, তো দেখেন হাঁটছে। মুখটা কোন দিকে? এদিকে? হ্যাঁ, ওইদিকে হাঁটবে না। এগুলো হচ্ছে ব্রিটিল স্টারফিশ। এগুলো এখন জোয়ার চলে আসছে তো, যার জন্য এগুলো ভিতরে ঢুকে গেছে। জলটা গরম হলে এরা অটোমেটিক এই যে বাদাম বাদাম। বাইরে বেরোলে পুরোটা দেখা যায় 5টা পা। এই ব্রিটিল স্টারফিশের এটা বেশি দেখা যাচ্ছে, দেখ এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান দিলে বেরোবে না। সবাই আসো বলে দিই। সমুদ্রে ঢেউ লেগে লেগে ভেঙেছে এটা। এটা কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না। এই আইল্যান্ডটা কিন্তু হাজার হাজার বছর আগে জলের নিচে ছিল। ভূমিকম্প হতে হতে আইল্যান্ডটা ধাক্কা লেগে লেগে উপরে উঠেছে। এই কোরালটাকে, এই পুরো কোরালটাকে মাউন্টেন কোরাল বলা হয়। মাউন্টেন কোরাল সব থেকে বড় হয়। এটা সমুদ্রে ঢেউ লেগে ভেঙে সৃষ্টি হয়েছে ন্যাচারাল ভাবে, যার জন্য এটাকে ন্যাচারাল ব্রিজ, কোরাল ব্রিজ বলা হয়। ভেঙে গেছে। হে ককরোচেস। গাইড আমাদের ন্যাচারাল ব্রিজ এবং এখানকার বিভিন্ন সামুদ্রিক প্রাণী সম্পর্কে অনেক রকম ইনফরমেশনই দিলেন। তবে সব থেকে দারুণ ছিল ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম। ও মা, ওই যেগুলো আমাদের ওখানটা আসলো। ফিশ বেশিরভাগ এগুলো অ্যাকুয়ারিয়াম ফিশ বলা হয়। এসব ফোনটা চুবাতে খুব ইচ্ছা করছে, কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রচুর পরিমাণে মাছ চলে আসে। চলে আসে নদীর দিকে। দেখেন এখানে একটা ন্যাচারাল অ্যাকুয়ারিয়াম। তুমি যেটা কাণ্ডটা ঘটালে সেই ঘটনাটা। দেখেন মাছ দেখেন কিভাবে চলে আসবে, সব কালার মাছ। কি মাছ বলতো? জেব্রা ফিশ বেশিরভাগ বলা হয় এগুলোকে। এবার তো খাবার থাকলে ভেতরে আসবে। ব্লুটা দেখো, এটা নেভি ব্লু। এই যে চলে আসবে, দেখেন এই যে ন্যাচারাল ব্রিজের ট্রিপ কমপ্লিট করে আমরা চলে গেলাম লাঞ্চের জন্য কাছেই একটা হোটেলে। খাবার বেশ ঠিকঠাকই ছিল,
কোনো সমস্যা হয়নি। তবে দারুণ ছিল এখানে সার্ভ করা রসগোল্লাটা, এক কথায় দারুণ। লাঞ্চ শেষ হতেই আমরা কয়েকজন পাশেই থাকা ভারতপুর বিচে একটু ঢু মেরে এলাম। কয়েকটা সেলফি তুলেই তড়িঘড়ি ব্যাক করলাম জেটির দিকে। পথে দেখতে পেলাম এই নাম না জানা ফল, খেতে বেশ টক টক মিষ্টি মিষ্টি। আচ্ছা, আপনারা কেউ জানেন এই ফলটির নাম কি? আমরা এখন ম্যাক্রুজে, নীল থেকে আমরা ফিরবো এখন পোর্ট ব্লেয়ারে। এখানে একটা জিনিস বলতে চাই, আমাদের বোটের টাইম ছিল 4:20 কি 4:30 মতো, কিন্তু হঠাৎ করেই আমাদের ট্যুর অপারেটর দাদা ফোন করে আমাদের জানালেন যে না, বোটের টাইম কিন্তু এগিয়ে গিয়েছে 3টের সময়। এখন আমরা নীল থেকে বেরিয়ে আধা ঘন্টা আগে বেরিয়েছি। নীল থেকে বেরিয়ে হ্যাভলকের দিকে পোর্ট ব্লেয়ারের দিকে যাচ্ছি। মেবি ওয়েদার রিপোর্ট হয়তো খারাপ থাকার জন্য জাহাজের টাইম শিডিউলটা চেঞ্জ হয়েছিল। 4:15টার জাহাজ 3:15টাতে, আমরাই লাস্ট ছিলাম, 3:15টাতেই ছেড়ে দিয়েছে ওঠা মাত্রই। বাট হয়তো সেটাই ঠিক, কারণ যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা ঠিক ততটাই খারাপের দিকে যাচ্ছে। এবং জাহাজের মাঝ সমুদ্রের জলের অস্থিরতাও ঠিক ততটাই বেড়েছে। একটা ভয়ানক অভিজ্ঞতার, ঠিক জানি না, কারণ আমার এর আগে আমার আর ব্যর্থ মায়ের আরেকজন পথ চলা সাথী আমার অর্ধাঙ্গিনী ব্যক্তির এই অভিজ্ঞতা রয়েছে থাইল্যান্ডে। কতটা ভয়াবহ হতে পারে মাঝ সমুদ্রের ঝড়, সেই অভিজ্ঞতাটা আমাদের রয়েছে। ভয়ে ভয়ে হলেও শেষ অবধি আমাদের যাত্রা শেষ হলো। আমরা নামলাম পোর্ট ব্লেয়ারে। আগের ভিডিওতে বলা হয়েছিল যে আমরা পোর্ট ব্লেয়ারে ছিলাম হোটেল গাজ ইন্টারন্যাশনালে, কিন্তু হোটেলটির ভেতরটি কেমন সেটা আপনাদের দেখানো হয়নি। তো চলুন এই ভিডিওতেই আমরা সেই কাজটি করে ফেলি। সন্ধেবেলা কুটু আন্দামানের অ্যাওয়ার্ডপ্রাপ্ত দোকান থেকে সকলের জন্য নিয়ে আসলো ইভিনিং স্ন্যাক্স, মাছ ভাজা। আর রাতে হোটেলের তরফ থেকে আমাদের জন্য ছিল ডিনারে বিরিয়ানির আয়োজন। আর আজকের ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।